খামারের দুর্ঘটনা ঘটায় আজকে প্রায় বাংলাদেশের টাকায় 3,20,000 টাকা এবং সৌদি রিয়াল প্রায় 10,000 রিয়াল এই খামারে লস হয়ে গেলো আজকে এই ঘটনাটা ঘটায়। তো কী কারণে ঘটলো ঘটনাটা আপনাদেরকে একটু বলি, তাহলে তো বুঝতে পারবেন। তো এখানে বিষয় হচ্ছে মানে বিভিন্ন ধরনের সাইজের গরু বিভিন্ন ঘরে কিন্তু রাখা হয়। এই যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলো বড় গরু এবং এটার শেড আলাদা কিন্তু, ঠিক আছে। ওই পাশাপাশি এই যে গরুটা দেখতে পাচ্ছেন এখন, এটার শেডও কিন্তু আলাদা। এগুলো সবগুলো বড় গরু এবং গিয়ে দেখাচ্ছে দেখেন ওই যে ওই পাশে যে গরুগুলো ওইটা কিন্তু শেড একটা আলাদা। মানে এখানে বিভিন্ন সাইজের গরু বিভিন্ন শেডে রাখা হয় আলাদা আলাদা করে, ঠিক আছে। তো এখানে মূল কাহিনীটা ঘটছে কেমন দেখেন, যে এই শেডটার পাশে কিন্তু একটা ছোট ঘর আছে। ছোট ঘর বলতে এই ঘরটা আমরা ওইভাবে ইউজ করি না, জাস্ট এটা একটা রাস্তা, ঠিক আছে। মানে এই পাশে ওইদিকে শেড আছে, গরু নিয়ে যাওয়া যায় এবং নিয়ে আসা যায়। তো এটা একটা ছোট্ট একটা জায়গা। তো এখানে কিন্তু দরজা আছে, ওই দরজা পাশাপাশি এই যে পাশে একটা দরজা দেখতে পাচ্ছেন আপনারা, এই দরজা, এই দুই দরজা লাগায় রাখে দেখা যাচ্ছে এখানে সাময়িকের জন্য কিছু গরু রাখা যায়। দেখা যাচ্ছে আমরা যখন গরু সাইজ করি ওই সময়টাতে 1 ঘন্টা আধা ঘন্টার জন্য এখানে গরু নিয়ে এসে কিন্তু রাখা যায়। তো কালকে কি করছিলাম, এই গরুগুলো প্রায় 7 পিসের মতো এখানে নিয়ে এসে রাখছিলাম। তো তারপরে এখানে রাখে আমরা মাগরিবের সময় চলে গেছিলাম রুমে। তো মাগরিবের সময় রুমে যাওয়ার পরে আমাদের কিন্তু প্রতিনিয়ত আবার আসতে হয় সেটা সময়তে, কারণ ওই সময়তে আমাদের মানে যে অর্ডারে গরুগুলো থাকে সেই গরুগুলো বার করতে হয়। তো প্রতিটা দিনই কিন্তু একই রুটিন। তো গতকালকেও রাত্রে আসছিলাম, আসে আপনার গরু বার করতেছি আমরা ওই সাইড থেকে। তো বার করতে করতে এসে এই ঘরে যে গরুগুলো রাখা ছিল, যেটা বললাম আমি আপনাদেরকে, যেখানে 7 পিসের মতো গরু রাখছিলাম, তো এখান থেকে গরু বার করতে আসি দেখি যে এই অবস্থা। গরুটা এই যে এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছবি, লোহার উপরে এরকম লাফ দিয়ে মানে বসে আছে। আসলে গরুটা চাইছিল যে ওই পাশ থেকে এই পাশের গরুগুলোর সাথে আসার চেষ্টা করছিল, বিধায় কিন্তু ওই পাশ থেকে এই যে লোহার যে পাইপটা দেখছেন এটাতে কিন্তু লাফ দিয়েছিল। তো আসলে পুরোটা নামে গেছে, জাস্ট পিছনে 2টা ঠ্যাং কিন্তু ওই পাশে থাকে গেছিলো, ওই কিন্তু আর পার হয়ে আসতে পারেনি। আর যেহেতু গরুটা অনেক বড়, গরুটার ওজন আছে প্রায় 900 কেজি। মানে এখানে যাকে হাই কোয়ালিটি এবং হাই বড় যেটা সেটা বলে এই গরুগুলো, ঠিক আছে। তো বিধায় ওজন বেশি হওয়ার কারণে কিন্তু এই পাশটাতে আসতে পারে নাই, আর এই ফলে কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটছে। তো এটা ঘটছে অল্প সময়ের মধ্যে, কিন্তু এখানে 5:30টার পরে দেখা যাচ্ছে 5:30টার সময় মাগরিবের আজান দেয়, আর 7টার আগে দেখা যাচ্ছে এশার নামাজ শেষ হয়ে যায়। আমরা 7টার দিকে অলরেডি চলে আসছি। মানে এখানে দেখা যাচ্ছে টোটালে 1.5 ঘন্টার ব্যবধান ছিল, ঠিক আছে। 1.5 ঘন্টার ব্যবধানে এত বড় একটা ক্ষতি হয়ে গেছে। এটাতে প্রায় বাংলাদেশের টাকায় 3,20,000 টাকা লস, যা কিনা সৌদি আরবের রিয়াল হিসেব করলে 10,000 রিয়াল। এখন মনের অবস্থা কিন্তু খুবই খারাপ কাল রাত থেকে, ঠিক আছে। যে ভালো একটা গরু এ পাশ থেকে ওই পাশে পার হওয়ার জন্যে গরুটা এই অবস্থা হয়ে গেল। আসলে এটা কি বলবো, কপালে পাক ছিল। মানে আল্লাহ হয়তো বা এভাবে নিবে, কারণ আল্লাহ যদি এভাবে না লিখে রাখতো তাহলে জিন্দগি তো হইতো না। কারণ কী দরকার ছিল বলেন, যে ওই পাশের ওই যে লোহার ভেড়াটা ওইটা টপকে ওইটাকে এ পাশে আসার, তাই না। তো যাই হোক, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তবে মনটা খুব খারাপ ভাই, এরকম দুর্ঘটনা ঘটলে সাময়িক মনের মধ্যে খারাপ লাগে। হয়তো বা কপিলে ভাববে যে এটা কাজ করে না ঠিক মতো বা দেখাশোনা করে না ঠিক মতো গরু। আমার কপিলের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তার ব্যবসায় বারাকা দান করে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমাদের পেজে নতুন হলে পেজটি ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকেন। ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করব সৌদি আরব গরুর খামারের ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।